কেন পারবো না? হে জগতে তোমার এত এত সঙ্গী আছে, তাহলে আমি কেন তোমার সঙ্গী হতে পারবো না? বলতে পারো দয়াময়। গোবিন্দ, আমার সঙ্গী হতে গেলে অনেক কষ্ট করতে হবে, কারণ সন্ন্যাসীদের ধর্ম হলো খুব কঠিন। কখনো গাছের তলায় থাকতে হবে, কখনো মাটিতে শুতে হবে, কখনো খাবার থাকবে, কখনো খাবার থাকবে না, কখনো গাছের পাতা খেয়ে বাঁচতে হবে, কখনো ঝর্ণার জল খেয়ে বাঁচতে হবে। আবার একটা সন্ন্যাসীর ধর্ম বাবা, একটা সন্ন্যাসী যদি একটা গাছের তলায় একটা রাত্রির বেশি যদি দুটো রাত্রি কাটিয়ে ফেলে, তাহলে এই সন্ন্যাসীর ওই গাছটার প্রতি আসক্তি হয়ে যাবে। অর্থাৎ ধীরে ধীরে খাবার নিয়ে রাখবে, ধীরে ধীরে জল এনে রাখবে, আর এই করতে করতে সন্ন্যাসীর ধর্ম শেষ। তাই বলছে গোবিন্দ, তুমি যখন এসেছিলে আমায় দেখতে, আমার সাথে যখন তোমার দেখা হয়েই গেল, যাও, তুমি বাড়ির ছেলে, তুমি বাড়ি ফিরে যাও। না প্রভু, আমি যে বাড়ি ফিরে যাওয়ার জন্য আসিনি, আমাকে যে তোমার সঙ্গে করতেই হবে। গোবিন্দ, বারবার বলছি বাড়ির ছেলে, তুমি বাড়ি ফিরে যাও। তবুও চরণ ছাড়ছে না বাবা। যখন চরণ ছাড়ছে না, এই গোবিন্দকে দেখে প্রভু আমার মনে পড়ে গেল দাপর যুগে রাধারানীর সখী, যার নাম সখী রণতুঙ্গার কথা। দাপর যুগে সখী রণতুঙ্গা বাবা, যিনি এই কলিযুগে গোবিন্দ ঘোষ এসেছে, এই গোবিন্দ ঘোষে কিন্তু ছিল দাপর যুগে রাধারানীর সখী, যার নাম সখী রণতুঙ্গা। এইবার আপনারা হয়তো চিন্তা করছেন যে দাপর যুগে সখী রণতুঙ্গা ছিল, কলিযুগে গোবিন্দ ঘোষ এসেছে, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর এই কারণটা জানতে হলে আমাদের দাপর যুগে যেতে হবে। না, দাপর যুগে একদিন রাধারানী তার সখীদের নিয়ে আসছেন বাবা যমুনায় জল আনতে, আর ভগবান শ্রীকৃষ্ণ সারাদিন গরু চড়িয়ে বিকেল বেলায় বাড়ি ফিরে যাচ্ছে। তাহলে ভগবান যাচ্ছেন বাড়ি, আর রাধারানী আসছেন যমুনায় জল আনতে। এই যে মাঝে দুজনের দেখা হয়ে গেছে বাবা, দুজন দুজনকে দেখছে, দুজন দুজনকে দেখছে, তবে কেউ কারোর সাথে কথা বলতে পারছে না। রাধারানী কিন্তু খুব মন করছে গৌর সুন্দরের সাথে একটু কথা বলবে, কিন্তু পারছে না, কারণ সাথে দাদা বলরাম আছে। তাই মহাজন কলম দিচ্ছে আর বদনে গাইছে, একদিন ভর হগুনা গৌর শেখর, কদম্ব